হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইউজফুল লেসন। আজকের আমাদের যে লেসনটি, দ্যাটস জেরান্ড, যেটা আপনি আইএলটিএস স্পিকিংকে বলেন অথবা রাইটিংকে বলেন, যদি ইউজ করতে পারেন আপনার ওই কোয়ালিটিটা ডেফিনেটলি বেটার হবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা অনেকে জেরান্ড জানি না কি, আবার জেরান্ড সঠিকভাবে ইউজ করতে পারি না। সামথিং দ্যাট মেনি অফ আস মেক মিস্টেক। আমরা অনেকে বলি এটা জিরান্ড, এটা আসলে সঠিক মানে জেরন্ড, নট জিরান্ড, জেরন্ড। এখন হোয়াট ইজ জেরান্ড আমরা খুব সিম্পলভাবে জানবো। ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যোগ করবেন। লিসেন, ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি অ্যাড করার পরে এইটা কাজ করবে, কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। এইটাই হচ্ছে জেরান্ড। কিন্তু আমরা আইএলটিএসের ক্ষেত্রে এটা কীভাবে কাজে লাগাবো বা আইএলটিএসে কীভাবে এটা ইউজ করা যায়, এটাই হচ্ছে আমাদের মেইন পারপাস। কারণ জেরান্ডের ডিটেলস পড়তে গেলে আমাদের অনেক কিছু পড়তে হবে, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আমরা আইএলটিএস রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে জেরান্ড ইউজ করতে পারি। আমরা ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবো, প্যাসিভ, ইনফিনিটিভ, কমপ্লেক্স, জেরান্ড, অ্যান্ড দে উইল নট অনলি বুস্ট আওয়ার রাইটিং, অলসো স্পিকিং টু। তাহলে যেটা আমি বলছিলাম, ভার্বের সাথে আইএনজি সেটা নাউনের কাজ করবে। এইটা হচ্ছে কি জেরান্ডের সিম্পল ওয়ে অফ এক্সপ্লানেশন। নিচের তিনটে এক্সাম্পল আছে, আমরা একটু দেখি কিভাবে জেরান্ড নাউনের সাথে কাজ করতেছে, নাউনের কাজ করতেছে। লুক, এইখানে সুইমিংটা হচ্ছে আমার সেন্টেন্সের কি সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের কিন্তু ভার্ব। তাহলে এই যে সুইমিং, সুইম ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়েছে, দেন এটা কি হয়েছে কি সুইমিং। তো এটা জেরান্ড কিভাবে? কারণ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আইদার হবে গিয়ে নাউন অথবা প্রনাউন। তো সুইমিং হচ্ছে কি একটা নাউন, যেহেতু এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তাহলে এটা কি আমার জেরান্ড। কারণ কি ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি আছে এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, জেরান্ড সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়। মুভ অন, সেকেন্ড সেন্টেন্স, দে এনজয় ওয়াকিং। এখানে যদি আমরা দেখি ওয়াক ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা নাউনের কাজ কিভাবে করলো? এনজয় হচ্ছে আমাদের ভার্ব, তো কি এনজয় করে? ওয়াকিং। এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে যেভাবে নাউন ইউজ হয়, সিমিলারলি ভার্বের অবজেক্ট হিসেবে কি হয়? নাউন ইউজ হয়। তাহলে এখানে ওয়াকিংটাও কি জেরান্ড। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল, আইজা ইজ ইন্টারেস্ট ইন ট্রাভেলিং। ইনটা হচ্ছে আমাদের কি প্রেপোজিশন। এরপরে আমরা দেখতে পারলাম ট্রাভেল ভার্বের সাথে আইএনজি, তাহলে মূল ভার্বের সাথে কি আইএনজি, এটা মূলত প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে জেরান্ডটা এখানে মূলত তিনটা অবস্থায় ইউজ হয়েছে। একটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের কি সাবজেক্ট হিসেবে, লোক ভার্বের সাথে আইএনজি। সেকেন্ড সেন্টেন্স ভার্বের অথবা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, অ্যান্ড থার্ড প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে। তাহলে হোয়াট ইজ জেরান্ড? ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি ইউজ করে যখন এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হবে, এটাকে আমরা বলবো কি জেরান্ড। আর আমাদের রাইটিংটাকে আরো ভালো করার জন্য আমরা ইউজ করতে পারি জেরান্ড ফ্রেজ। জেরান্ড ফ্রেজ কি? আপনি এইটার সাথে মানে ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যদি আরো একটা ওয়ার্ড অথবা ওয়ার্ডস লাগিয়ে দেন, সেটা হয়ে যাবে জেরান্ড ফ্রেজ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা এইভাবে ইউজ করবো, সেটা সিরিয়াসলি এফেক্টিভ হবে। যেমন ওকে, reading books is my hobby. Look at this sentence. অনেকে যেটা করে জেরান্ডের ক্ষেত্রে, এখানে বুকের সাথে এস দেখার পরে এখানে আমরা ইজ ইউজ না করে অনেকে কিন্তু আর ইউজ করি। এই জন্য এই জেরান্ডটা না জানার কারণে আমরা কিন্তু গ্রামারে ভুল করি। এখানে বুকের কারণে কিন্তু আমাদের কি হয় নাই, ইজ হয় নাই, মূলত কি হয়েছে রিডিং বুকস। তাহলে একটু আগে আমি যেটা বললাম জেরান্ড ফ্রেজ, ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি, তারপরে আরেকটা ওয়ার্ড আছে, এই ছিল আমাদের জেরান্ড, তার সাথে আরেকটা ওয়ার্ড, এটাকে বলা হয় কি জেরান্ড ফ্রেজ। তাহলে জেরান্ড যখন সেন্টেন্সের সাবজেক্ট হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে, আমাদের ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। আই রিপিট, জেরান্ড যখন সেন্টেন্সের সাবজেক্ট হবে, ভার্ব সবসময় কি হবে সিঙ্গুলার। এই যে ভুল করতে পারতাম অনেকে আমরা, যে রিডিং বুকস আমরা হয়তো আর দিতাম, বা স্টুডেন্টরা অনেকে কিন্তু আর ইউজ করেন। কেন? তারা চিন্তা করে যেহেতু বুকস আছে তাহলে এখানে তো আর হবে। এটা তো কিন্তু আমার জেরান্ড। কিভাবে আমি বুঝলাম? কারণ
মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে, তারপরে আরেকটা ওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে জারান্ট ফ্রেজ। তাহলে স্পিকিংকে আমরা কিভাবে ইউজ করতে পারি? ধরে নেন হচ্ছে গিয়ে মানে কি পভার্টি টপিক আসলো, একটা স্টুডেন্ট বলতে পারে এইভাবে, রিমুভিং পভার্টি ফ্রম বাংলাদেশ ইজ এ চ্যালেঞ্জিং জব। লুক, আমি রিমুভ না বলে রিমুভিং পভার্টি, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি ইউজ হলো গিয়ে জারান্ট ফ্রেজ। সো দ্যাটস unbelievably effective if you can use gerund in your IELTS writing and speaking. So bye now.